আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। খুব কম সময়ের মধ্যে এটা বানানো যায় আর অনেক মজার হয়। এটার নাম হচ্ছে জাউ, আলু চালের জাউ রান্না আজকে আমি করব। আপনাদের ওখানে কি কি বলে আমি তা জানি না। যাই হোক, আমি পরিমাণ মতো এখানে আলু চাল নিয়ে নিয়েছি। মানে আপনারা লোক বুঝে পরিমাণ মতো চালটা নিতে পারেন। আমাদের এখানে মতো চাল নিয়েছি। তো যাই হোক, আমি চালটাকে এবার ভালোভাবে 2 থেকে 3 বার মতো ধুয়ে নিব, একদম যাতে চালটা পরিষ্কার হয়ে যায়। তারপর আমি ফ্রেশ একটা ওয়াটার, মানে বলতে গেলে ধোয়ার পরে আমি আবার ফ্রেশ জলটা দিয়ে দিব। যাই হোক, তো অনেকটা বেশি দিব, যেহেতু এটা সিদ্ধ করতে একটু সময় লাগবে, তো তার জন্য আমি একটু বেশি জলটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে গ্যাসে দিয়ে দিলাম। তারপর আমি এখানে আলুটা ছিলে নিয়েছি। এখানে 4টি আলু নিয়েছি। আপনারা বেশি সংখ্যক থাকলে একটু বেশি আলুটা নিয়ে নেবেন। তারপর আমি এখানে মিডিল বরাবর একটা কাট করে নিচ্ছি, যাতে মানে এটা তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, তার জন্য মিডিলটা কাট করে নিলাম। তো মিডিলটা কাট করার পর ভালোভাবে আলুটাকে আবারও ধুয়ে আমি ওই হাঁড়িতে আমি এখানে দিয়ে দিলাম, যাতে দুটোই একসঙ্গে সিদ্ধটা হয়ে যাক। যেহেতু ওটার সাথে এটা খাবো, তার জন্য আলুটাও দিয়ে দিলাম এবং আলুর সাথে জাউটাও এখানে রান্নাটা হয়ে যাবে, প্রায় সিদ্ধটা হয়ে যাবে। আমার এখানে যাই হোক, এখানে আমার প্রায় দুটো জিনিসই সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছি একটা কেমন একটা কালার চলে আসছে, ভাতের ফেনার মতো। তো এটা সিদ্ধ করতে প্রায় অনেকটা সময় লাগে। বেশি সিদ্ধ না সময় লাগলে, তোমার যদি প্রেশার কুকার থাকে তো তুমি প্রেশার কুকারও দিতে পারো। প্রেশার কুকারে দিলে হবে, মানে তবু হাঁড়িতে আমার কাছে বেস্ট এটা। তো হাঁড়িতে আমি রান্নাটা করি, আর একটু অনাহত বরাবর মানে এটা নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। তার জন্য এটাকে হালকাভাবে 2 থেকে 3 বার নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর পর। তো যাই হোক, এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে মাখাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, 2টো লঙ্কা কুচি, আর একটু পরিমাণ মতো লবণ, আর শেষে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। তো ভালোভাবে এটাকে মেখে নিব। মেখে নেওয়ার পর এবার আলুটাকে আমি এখানে ব্লেন্ড করে, মানে মিক্সড করে নেব। যাই হোক, আপনারা যদি চান তাহলে এটা অন্য একটা পাত্র, গ্লাস, যাই হোক ওটা দিয়েও করতে পারেন, কারণ তখন আলুটা অনেকটাই গরম থাকে, তো হাত দিয়ে করতে একটু বেশি সমস্যা হয়। তবুও ওই হালকাভাবে করছে আমার আম্মু। যাই হোক, এখানে আমাদের প্রায় আলু মাখা কমপ্লিট। এখানে আপনারা চাইলে লেবুও অ্যাড করতে পারেন, আর শেষে আমি এখানে একটু টেস্টের জন্য লেবু অ্যাড করে দিয়েছিলাম। তো চলো এবার জাউটার দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে জাউ রান্না কমপ্লিট। তো এবার আম্মু আমাকে থালায় দিয়ে দিচ্ছে একে একে। ও হ্যাঁ, আমি একটা জিনিস ভুলেই গেছি। আর আসলে তোমরা হয়তো ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। সেটা দেখলে আমি, মানে তাও বলে দিচ্ছি, আমি না মানে চালটা ধুয়ে দেওয়ার পর লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তোমরা মানে যখন জাউটা হয়ে আসবে তখন একটু লবণ দিয়ে দিবে, যাতে টেস্টটা হয়। লবণ না দিলে খেতে একদমই টেস্ট আসবে না। সো লবণটা মাস্ট দিতেই হবে। আমি ভুলে গেছিলাম বলতে, যেহেতু ভিডিওতে দিয়েছি, অবশ্য দেখলে বুঝতে পারবে, তবুও বলে দিলাম লবণ লাগবে, লবণ দিতে হবে। তো যাই হোক, এখানে আম্মু আমাকে দিয়ে দিয়েছে আলু সানা। আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।